লেন্সের মধ্য দিয়ে আলো ক্যামেরার মধ্যে প্রবেশ করলে মিরর, শাটার আর সেন্সর কিভাবে কাজ করে সেটা আমরা প্রথমে দেখব। ছবি ক্লিক করার সময় এই মিরর এবং শাটার দরজা খুলে আলো সেন্সরে প্রবেশ করে আর ছবি ওঠে। ছবি তোলার সময় শাটার দরজা খুলছে আর বন্ধ হচ্ছে। এই খোলা এবং বন্ধ হওয়ার মাঝের সময়টা হলো শাটার স্পিড। অর্থাৎ শাটার স্পিড আসলে একটা নির্দিষ্ট সময় যতক্ষণ ধরে আলো সেন্সরে প্রবেশ করতে থাকে। আমরা কমান্ড ডায়ালকে ঘুরিয়ে প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন শাটার স্পিড নিজেরা ঠিক করে নিতে পারি। কমান্ড ডায়াল যত ডান দিকে ঘোরাবো শাটার স্পিড ততই বাড়তে থাকবে আর সেন্সরে আলো প্রবেশ করার সময় ক্রমাগত কমতে থাকবে। যেমন বাল্ব মোড, যতক্ষণ শাটার রিলিজ বোতামকে চেপে রাখবো ততক্ষণ ধরেই ছবি তৈরি হবে। শাটার স্পিড 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড ধরে আলো সেন্সরে প্রবেশ করবে এবং ছবি তৈরি হবে। শাটার স্পিড 1/50 সেকেন্ড হলে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ সময় ধরে ছবি তৈরি হবে। শাটার স্পিড 1/500, অর্থাৎ 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ সময় ধরে ছবি তৈরি হবে। ডিএসএলআরের শাটার স্পিডকে আমরা মাত্র দুটো মোডে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। একটা হলো ম্যানুয়াল মোড আর অন্যটা হলো শাটার প্রায়োরিটি মোড বা ক্যানোনের ক্ষেত্রে টাইম ভ্যালু মোড। অন্য সমস্ত মোডেই ক্যামেরা নিজে থেকেই শাটার স্পিডকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা শাটার স্পিডের সাথে আলোর পরিমাণ বা এক্সপোজারের সম্পর্ক দেখব। এক্সপোজার মিটারের সাদা বারগুলো 0 থেকে মাইনাসের দিকে এগিয়ে আছে, অর্থাৎ আন্ডার এক্সপোজড বা কম আলোযুক্ত ছবি তৈরি হচ্ছে। এখানে শাটার স্পিড আছে 1/1250। এই অবস্থায় শাটার স্পিড কমিয়ে আলো প্রবেশ করার সময়টাকে বাড়িয়ে দিলে ছবিটি প্রপারলি এক্সপোজড হবে, অর্থাৎ সঠিক আলোযুক্ত হবে। শাটার স্পিড 1/100-তে ছবিটি সঠিক আলোযুক্ত হয়েছে। আবার এখন দেখছি এক্সপোজার মিটারের সাদা বারগুলো 0 থেকে প্লাস চিহ্নের দিকে এগিয়ে আছে, অর্থাৎ ওভার এক্সপোজড বা অতিরিক্ত আলোযুক্ত ছবি তৈরি হচ্ছে। এখানে শাটার স্পিড আছে 1/25। আমরা শাটার স্পিড বাড়িয়ে, অর্থাৎ সেন্সরে আলো প্রবেশ করার সময়কে কমিয়ে শাটার স্পিড 1/160-এ প্রপারলি এক্সপোজড বা সঠিক আলোযুক্ত ছবি পাচ্ছি। আমরা ছবিগুলোকে পাশাপাশি সাজিয়ে দেখছি অতিরিক্ত আলোর ছবিতে শাটার স্পিড বাড়িয়ে আর কম আলোর ছবিতে শাটার স্পিড কমিয়ে সঠিক আলোযুক্ত ছবি পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখব স্থির বস্তুর ছবি তোলার ক্ষেত্রে শাটার স্পিডের ভূমিকা কেমন। স্থির বস্তুর ছবি তোলার ক্ষেত্রে আইএসও ও অ্যাপারচার পাল্টে আমরা ভিন্ন ভিন্ন শাটার স্পিড ব্যবহার করতে পারি। সব ছবি দেখতে একই রকম হবে, পার্থক্য হবে শুধুমাত্র কোয়ালিটি আর সাইজের। বস্তু গতিশীল হলে শাটার স্পিড কী রাখবো এবার সেটা দেখব। বাইসাইকেলটা রাস্তার সাথে সমান্তরালভাবে গতিশীল। 1/2 সেকেন্ড শাটার স্পিডে ভীষণভাবে আবছা বা ব্লার ছবি তৈরি হয়েছে। শাটার স্পিড 1/5 সেকেন্ডে আবছা বিষয়টা একটুখানি কমেছে। শাটার স্পিড 1/10 সেকেন্ডে আবছা বিষয়টা আরও একটু কমেছে। শাটার স্পিড 1/20 সেকেন্ডে ছবির কিছু অংশ স্পষ্ট, কিছু অংশ আবছা। শাটার স্পিড 1/50, 1/100, 1/250, 1/500। আমরা যত বেশি শাটার স্পিড ব্যবহার করছি গতিশীল বস্তুর ছবি তত বেশি স্পষ্ট হচ্ছে। ছবিগুলোকে আমরা একসাথে সাজিয়ে দেখতে পাচ্ছি। গতিশীল বস্তুর ক্ষেত্রে শাটার স্পিড বাড়লে ছবি স্পষ্ট হবে আর শাটার স্পিড কমলে ছবি আবছা বা ব্লার্ড হবে। এবার দেখি বস্তু মাটির সাথে খাড়াভাবে গতিশীল হলে ভিন্ন ভিন্ন শাটার স্পিডে কেমন ছবি ওঠে। বৃষ্টির এই ভিডিওটা খুব ভালোভাবে দেখুন। ছবিতে ফোঁটাগুলোর গতি কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টি কিন্তু একইভাবে হচ্ছে, আমি শুধুমাত্র শাটার স্পিডকে ক্রমাগতভাবে পরিবর্তন করেছি। 1/50 শাটার স্পিডে বৃষ্টির ফোঁটা লম্বা রেখার মতো দেখাচ্ছে। 1/80-তে রেখার দৈর্ঘ্য একটু কমেছে। 1/100-তে আর একটু কমেছে। 1/200 শাটার স্পিডে রেখাগুলো অনেকটাই ছোট হয়ে গেছে। এভাবে শাটার স্পিড 1/320, 1/400, 1/500 এভাবে বাড়াতে থাকলে রেখার দৈর্ঘ্য ক্রমশ কমতে কমতে দেখতে পাচ্ছি 1/2000-এ প্রায় বিন্দুতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্লো শাটার স্পিড কেন এই ধরনের ব্লার্ড ছবি তৈরি করে। 1/5 শাটার স্পিডে লাল অংশটা এ থেকে বি বিন্দু পর্যন্ত পথ অতিক্রম করেছে। মাঝের প্রত্যেক বিন্দুতে পৃথক পৃথক অনেকগুলো ছবি তৈরি হয়েছে
আর সবগুলো একসাথে পাশাপাশি অবস্থান করার জন্য ছবিটা ব্লার হয়ে গেছে। বৃষ্টির ফোঁটা বিন্দু আকারের হয়। 1/80 সেকেন্ডে জলবিন্দু সি থেকে ডি পর্যন্ত পথ অতিক্রম করেছে। 1/80 সেকেন্ড সময়ে ফোঁটার প্রত্যেকটা পৃথক অবস্থানের অনেকগুলো ছবি পরপর যুক্ত হয়ে সিডি রেখাটা তৈরি করেছে। 1/2000 সেকেন্ডে ফোঁটার অতিক্রান্ত পথ ভীষণভাবেই নগণ্য, তাই আর রেখা তৈরি হয়নি, জলের ফোঁটাকে বিন্দু আকারে দেখাচ্ছে। এই টিউটোরিয়ালে আমরা শাটার স্পিড নিয়ে কথা বলেছি। মনে রাখবেন, শাটার স্পিড কন্ট্রোল করার জায়গা হচ্ছে দুটো, একটা ম্যানুয়াল মোড আর একটা হচ্ছে এস বা শাটার প্রায়োরিটি মোড, কারণের ক্ষেত্রে টিভি বা টাইম ভ্যালু মোড। শাটার স্পিডকে নিয়ন্ত্রণ করে নিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলুন। সাথে থাকুন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।